এই ভিডিও লেকচারে আমরা আরো একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটা আর আগের ম্যাথের থেকে আরো অনেক বেশি ইজি ম্যাথ। সো একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারবো ম্যাথটা। খেয়াল করি প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে। এই ম্যাথে বলছে যে একটা বস্তু 4তম সেকেন্ডে 34 মিটার এবং 7তম সেকেন্ডে 64 মিটার দূরত্ব অতিক্রম করলো। 10তম সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদেরকে বের করতে হবে। কি বলছে? 10তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে হবে। তো 10তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা যদি বের করি, আমরা খুব ভালো করে জানি কততম সেকেন্ডে বলছে। অ্যান্সারটার দিকে খেয়াল করি, 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তাহলে সূত্র কি? তম সেকেন্ডে দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে st is equal u প্লাস হাফ a 2t মাইনাস 1। t এর মান 10 সেকেন্ড জানি, এটা আমরা দেখলে বুঝতে পারতেছি। t এর মান হচ্ছে এখানে 10 সেকেন্ড, খুবই সিম্পল। কিন্তু u এর মান আর এর মান, এই দুইটা জিনিস তো আপনার জানা নাই। পুরো ম্যাথের মধ্যে কোথাও কিন্তু ইউ এর মান আর এর মান দেওয়া নাই। তার মানে কি এখানে কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে আগে ইউ আর এর মান বের করতে হবে। আর সেটার জন্য আমাদের ওই কমন সিস্টেমটা ইউজ করব। কমন সিস্টেম মানে কি? মানে আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে 4তম সেকেন্ডে যায় 34 মিটার, এর জন্য একটা ইকুয়েশন নিয়ে আসবো। 7তম সেকেন্ডে যায় 64 মিটার, এর জন্য একটা ইকুয়েশন নিয়ে আসবো। প্রথম ইকুয়েশন থেকে দ্বিতীয় ইকুয়েশন অথবা দ্বিতীয় ইকুয়েশন থেকে প্রথম ইকুয়েশন একটা বিয়োগ করে দিলেই আমাদের এই যে ইউ এর মান আর এর মানগুলো বের হয়ে চলে আসবে। তারপরে এখানে বসাই দিয়ে আমরা ম্যাথ সলভ করতেই পারবো। সো যেটা ম্যাথ সলভ করতে বাধা দিচ্ছে ইউ আর এ, চলেন তাহলে সেগুলো আগে বের করে ফেলি। তাহলে প্রথম ঘটনার জন্য প্রথম ঘটনার গিভেন ডাটা কি কি? এখানে আমাদেরকে সময় দিয়ে দিছে হচ্ছে 4 সেকেন্ড এবং ওই সেকেন্ডে যে দূরত্ব সেটা দিয়ে দিছে হচ্ছে 34 মিটার। 4 সেকেন্ডে 34 মিটার। তাহলে আমরা সূত্র জানি তম সেকেন্ডের জন্য, এটা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। ভেরি গুড। এখন এস এর মান 34 দিয়ে দিলাম, যা যা মান ইউ এর মান জানি না, প্লাস হাফ এর মান জানি না রেখে দিলাম, 2 ইন্টু টি এর মান 4 সেকেন্ড মাইনাস 1। ওকে ফাইন। এখন যদি আমি আরেকটা লাইন লিখে ফেলি, তাহলে ইউ প্লাস, এখানে খেয়াল করি 4 দুগুণা 8, 8 থেকে 1 গেলে কত হবে? 7। তাহলে উপরে হবে 7a, নিচে হবে 2। এই হচ্ছে ঘটনা। কিন্তু এটা দেখতে একটু খারাপ লাগতেছে। 2 দ্বারা পুরোটাকে গুণ করে ফেলি, তাহলে এই পাশে হবে 34 দুগুণ 68 ইকুয়াল 2 দ্বারা গুণ করলে এখানে হবে 2u প্লাস 7a। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। আমরা 1 নাম্বার সমীকরণটা পেয়ে গেলাম। আবার এটা তো প্রথম ক্ষেত্রে করলাম, দ্বিতীয় ক্ষেত্রে আবার আমরা দ্বিতীয় যে ঘটনাটা 7 সেকেন্ডে 64 মিটার যায় সেটার জন্য আমরা হিসাব করে ফেলি। দেখেন একটা ইকুয়েশন কিন্তু আমরা পাইছি, এটা এখানে রেখে দিলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? 7তম সেকেন্ডে 64 মিটার যায়। তো এটার জন্য যদি কাজ করি, খেয়াল করি, দ্বিতীয় ঘটনার জন্য বলে দিছে যে সময়টা হচ্ছে 7 সেকেন্ড, দূরত্বটা হচ্ছে 64 মিটার। তাহলে ইকুয়েশন কেমনে বের করব? তম সেকেন্ডের সেই ফর্মুলা ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, ফর্মুলাটা লিখে ফেলছি। এস এর মান কত? 64, ইউ এর মান জানি না, হাফ এর মান জানি না, 2t, 2 ইন্টু টির মান হচ্ছে 7 মাইনাস 1। তাহলে আরেকটা লাইন লিখে ফেলি, এখানে যা আছে তাই। এখানে 7 দুগুণা 14, 14 থেকে 1 গেলে 13, তাহলে উপরে হবে 13a, নিচে হচ্ছে 2। আবার যদি 2টা উঠাই ফেলতে চাই, পুরো সমীকরণকে 2 দ্বারা গুণ, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 2 দ্বারা গুণ করলে 128, 2u প্লাস 13a। তাহলে আমরা আমাদের যে দ্বিতীয় সমীকরণটা আছে সেটাও পেয়ে গেলাম। প্রথম সমীকরণ প্রথম ঘটনা থেকে, দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় ঘটনা থেকে পেয়ে গেছি। এখন আমার কাজ কি? একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করে দেওয়া, তাহলে আমাদের যে ইউ আর এর মান সেটা কিন্তু চলে আসতেছে। ঠিক আছে?
সো 2 নম্বর সমীকরণটা থেকে 1 নম্বর সমীকরণটা যদি বিয়োগ করি, খেয়াল করি 2 নম্বর সমীকরণে বলছি আমি যে কাজটা করব লিখে ফেলি এখানে 2 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করতেছি 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমার অলরেডি আছে 128 ইকুয়াল 2u প্লাস 13a, আর এখানে আছে আমার 68 ইকুয়াল 2u প্লাস 7a। তো এটা থেকে এটা যদি বিয়োগ করি এখানে হবে 60, 2u কাটা 0, আর এখানে 13 থেকে 7 গেলে 7 6 13, মানে এখানে 6a। তাহলে a ইজ ইকুয়াল টু থাকতেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানগুলোর মধ্যে এর মান একটা মান পেয়ে গেলাম, যেটা আমার এখানে সলভ করতে গেলে দরকার, মানে এর মানটা আমরা পেয়ে গেছি। আর কি দরকার? ইউ এর মান। এই এর মান যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কিন্তু ইউ এর মানটা চলে আসতেছে। যদি আমরা একটু বসাই ফেলি, কি করব? ফ্রম ইকুয়েশন 1, এক নাম্বার ইকুয়েশন হতে আমরা এই ইকুয়েশনটার দিকে যদি খেয়াল করি, কত আছে শুরুতে? 68 ইকুয়াল, তারপরে হচ্ছে 2u, তারপরে হচ্ছে প্লাস 7a, কিন্তু এ তো লিখবো না, এর পরিবর্তে কত দিব? 10। তাহলে কত হচ্ছে? 7 10 70। তাহলে 2u ইকুয়াল, 2uটাকে রাখছি, 70টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে 68 বিয়োগ 70, মানে 2 আসতেছে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু আসবে -1, ইউ এর মান হচ্ছে -1। সো ইউ এর মানটাও পাই গেছি, এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি করলাম? আমরা এর মানও বের করে ফেলছি, ইউ এর মানও বের করে ফেলছি। এখন ওই ম্যাথটা সলভ করা আমার জন্য আর কোনো ব্যাপার হবে না, এখন সলভ করে ফেলি। ইউ এর মান কত? -1, আমরা একটু আগে পাইলাম -1 প্লাস হাফ ইন্টু এর মান কত? 10, তারপরে 2 ইন্টু কততম সেকেন্ডে? 10তম সেকেন্ডে -1। ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আমি একদম পেয়ে যাব। তো ক্যালকুলেশন করে আপনাদেরকে অ্যান্সারটা জানাচ্ছি, সেটা হবে 94 মিটার। অ্যান্সার হবে 94 মিটার অ্যান্সার। ওকে, সো আশা করি পুরো ম্যাথটা বুঝতে পারছেন কিভাবে আমরা সলভ করছি। অ্যান্ড ওকে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।